এক রাজার একটি বাঘ আর একটি কবুতর ছিল, দুইটাকে সে অনেক ভালোবাসতো। একদিন বাঘটি তার কবুতরটিকে খেয়ে নেয়। রাজা রাগে জিতে বাঘটিকে বন্দি করে ফেলে, বন্দি করে রাজপ্রাসাদের সামনে রেখে দেয়। তারপর থেকে রাজা যখনই বাইরে বের হতো বাঘটি কান্না করতো আর বলতো, মহারাজ আমি এমন ভুল আর কখনোই করবো না, আমাকে মুক্তি দিন। আর মহারাজ বলতো, আমি বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার কখনোই ক্ষমা করি না। এভাবে কেটে যায় অনেক দিন। বাঘ বুঝতে পারলো রাজাকে বলে আর কোনো লাভ নেই। তখন ওখানে থাকা দারোয়ানের সাথে প্রতিদিন কান্না করতো আর বলতো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাবো। কিন্তু দারোয়ান কখনোই খুলে দিত না। একদিন বাঘের কান্না শুনে দারোয়ানের মন নরম হয়ে যায়। তারপর মাঝরাতে বাঘটিকে খুলে দেয়। খুলে দেওয়ার সাথে সাথে বাঘটি দারোয়ানকে খেয়ে ফেলে আর বলে, তোকে এতদিন কত অনুরোধ করেছি কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। এখান থেকে আমরা যা শিখতে পারলাম, বিশ্বাসঘাতককে কখনোই দ্বিতীয়বার বিশ্বাস করতে নেই। বিশ্বাসঘাতক দ্বিতীয়বার ফিরে আসা মানেই হয়তো বিপদে পড়েছে, না হলে আপনাকে দরকারে লেগেছে। দরকার শেষ হয়ে গেলে বা বিপদ কেটে গেলে সে আপনাকে আরো ভয়ঙ্কর আঘাত করে চলে যাবে। তাই বিশ্বাসঘাতক যত মিষ্টি কথাই বলুক না কেন, তবুও দ্বিতীয়বার তাকে বিশ্বাস করতে যাবেন না। একটি মেয়েকে তার বাবা মা পছন্দ করে একটি ছেলের কাছে বিয়ে দেন, তবে মেয়েটি ছেলেটিকে ভালোই বাসতো না। ছেলেটির গায়ের রং একটু কালো বলে, তবে ছেলেটি মেয়েটিকে অনেক ভালোবাসতো। মেয়েটি শুধু ছেলেটিকে অবহেলাই করতো। মেয়েটি বেশিরভাগ সময় তার বাবার বাড়িতে থাকতো। ছেলেটি কিছুই বলতো না। ছেলেটি সব অন্যায় মেনে নিত, কারণ ছেলেটি মেয়েটিকে অনেক ভালোবেসে ফেলেছিল। এভাবে কিছুদিন যায়। কিছুদিন যাওয়ার পর মেয়েটি ফেসবুকে একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। এটা জানার পর ছেলেটি আরো কষ্ট পায়, তবে মেয়েটি তাকে আরো অবহেলা করতে থাকে, কারণ ফেসবুকে তাদের সম্পর্ক অনেক গভীর হয়ে যায়। এক পর্যায়ে মেয়েটি সেই ছেলেটির হাত ধরে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর তারা ঢাকা শহরের একটি রুমে ওঠেন। সেখানে 7 দিন তাদের সম্পর্ক ভালোই কাটে। 7 দিন পর ছেলেটি বাজারের কথা বলে বাইরে যায়, তবে 3 দিন হয়ে গেছে, ছেলেটি আর ফিরে আসেনি। মেয়েটি এখন বসে বসে কান্না করে, শুধু ভালোবাসার কাছে ধোঁকা খেয়ে না, বরং তার স্বামী তাকে সত্যিই ভালোবাসতো এটা মনে করে। তখন মেয়েটি এক পর্যায়ে চিন্তা করে তার স্বামীকে ফোন দিবে আর ফোন দিয়ে মাপ চাইবে। মাপ চাওয়ার পর তার পায়ে একটু জায়গা চাইবে। তারপর সে ফোন দেয়। ফোন দেওয়ার পর অন্য একজন তার ফোনটা রিসিভ করে। রিসিভ করার পর বলে, সে তো নেই, সে তো 3 দিন আগেই মারা গেছে। তখন মেয়েটি বুঝতে পারে আসলে বাস্তবতা কি, ভালোবাসা কি, আসলে সৌন্দর্য সবকিছু না।